সাইয়েদনা সিদ্দিক আকবর যেভাবে আমার নবীকে দেখেছে আমরাও সেভাবে দেখব। আর যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এদের মতো যদি নবীকে দেখা হয় তাহলে কখনো তারা ভালো দেখবে না। কারণ তারা নিজেরাই ছিলেন কুৎসিত, নিজেরাই ছিলেন খারাপ। খারাপ হিসেবে আমার নবী সমস্ত জাহানের জন্য আয়না। আমি যখন খারাপ, আমাকে আয়নার ভিতরে খারাপ দেখা যাবে, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়ের প্রশংসা যদি আমি করি, ভাইয়ের রাস্তা দিয়ে গেলে আমার ভাই আমাকে টেনে বাড়িতে ঢুকাই নাস্তা পানি করাবে না, খাওয়া দাওয়ার দিবে না? কারণ ভাইয়ের কি করতেছি? তারিফ করতেছি, সম্মান করতেছি, ভাইকে ইজ্জত করতেছি। তো আমার ভাই যদি আমাকে এত এই দুনিয়াবি কিছু সম্মানের জন্য যদি এত এত খানা দানার ব্যবস্থা করে, আর আমরা যার উম্মত, যে নবীর উম্মত, ওই নবীর তারিফ, ওই নবীর প্রশংসা আমরা করি, যার কারণে আল্লাহ জান্নাত বানাইছেন, যাকে আল্লাহ জান্নাত বানানোর পরে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, ওই নবী যদি জান্নাতের মালিক হয়, এবার বলুন আমার নবীর উম্মতের জন্য, নবীর গোলামের জন্য জান্নাতে স্পেশালি মেহমানদারি আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নবীর পক্ষে থাকবেন, জান কোরবান হয়ে যাবে, ঈমান হারা যাবে না, হাত কোরবান হয়ে যাবে, পা কোরবান হয়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোরবান হয়ে যাবে, এরপরেও অন্তর থেকে আমার নবীকে সরানো যাবে? জোরে বলুন, যাবে নি? যাবে না। বলতে চেয়েছিলাম আমার ভাইয়েরা, সাইয়েদনা সিদ্দিক আকবরের চোখে আমার নবীকে দেখতে হবে। আমার নবীকে যদি সাইয়েদনা সিদ্দিক আকবরকে দেখা হয়, সাইয়েদনা সিদ্দিক আকবর আমার নবীকে নূর হিসেবে দেখেছে। আল্লাহু আকবার। সন্তানের চেয়ে, নিজের জানের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, নিজের সন্তান সন্ততির চেয়ে, সব কিছু চেয়ে যিনি আমার নবীকে বেশি বেশি মহব্বত করতেন, ইনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। আল্লাহু আকবার। আরেকটু জোরে বল, আল্লাহু আকবার। আজকে যার নাম দিয়ে সংগঠন করা হয়েছে, সাইয়েদনা সিদ্দিক আকবর, সাইয়েদনা ফারুক আজম, সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারও সবচেয়ে তিনটা আমল বড়ই ভালো লাগে। তিনটা আমলের মধ্যে প্রথম নম্বরের মধ্যে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আন-নাযরু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নূরানী চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকা, এটা আমি সিদ্দিক আকবরের বড় আমল। আরেকটু জোরে আল্লাহু আকবার। দেখেন, নবীর দিকে তাকিয়ে থাকা এটা বড় আমল। নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। সিদ্দিক আকবর বলেন, নাযরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকা, এটা আমি সিদ্দিক আকবরের প্রিয় আমল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন, দ্বিতীয় নম্বর আমল হচ্ছে ইনফাকু মালি আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নূরানী কদম মোবারকের মধ্যে আমি সাইয়েদনা সিদ্দিক আকবরের সমস্ত সম্পদ কোরবান করে দেওয়া, এটা আমি সিদ্দিক আকবরের প্রিয় আমল। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জায়গায় প্রজাগায় অনেক জায়গায় বসা হয়েছে, কিন্তু ইয়া নবীজি, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী সামনে যখন থাকেন, আপনি নবীর সামনে বসে থাকা, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর নূরানী কদম মোবারকের মধ্যে সর্বক্ষণিক বসে থাকা, এটা আমি সাইয়েদনা সিদ্দিক আকবরের প্রিয় আমল। সেই জন্য আমার সুন্নি ভাইয়েরা, মহেশখালীর আমার প্রাণ প্রিয় কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক ভাইয়েরা, আমরা সাইয়েদনা সিদ্দিক আকবরের মতো নবীর মহব্বত চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? সিদ্দিক আকবর যেভাবে নবীকে ভালোবাসার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেভাবে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নবীকে ভালোবাসার, মহব্বত করার তৌফিক দান করুন, বলুন আমিন। কারণ বর্তমান সময়ে নবীর শানে অনেক ধরনের বেয়াদব কটূক্তি করতেছে। নবীর শানে কথা বলতে বিন্দু মাত্র তারা একটু চিন্তা করতেছে না, উনি তো আমাদের মতো একজন মানুষ, এইরকম মনে করে তারা তাদের কথাগুলা চালিয়ে দিচ্ছে। কিন্তু ইনি তো আমাদের মতো মানুষ নয়, ইনি তো নূরুন আলা নূর, নূরুন আলা নূর হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।